আসসালামু আলাইকুম। কথা বলবো আজকে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে। গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে উনি খুব আলোচনায় আছেন ওনার বিভিন্ন বক্তব্য দিয়ে। তো গত 22 তারিখে উনি একটি প্রোগ্রামে বলেছেন দেশে মুজিববাদ এবং জিয়াবাদ চান না, এবং তার কয়েকদিন পর সম্ভবত 30 তারিখ জানুয়ারি উনি আবার বলেছেন দেশে মুজিববাদ চান না। এবার সেখানে জিয়াবাদ বাদ দিয়েছেন, এবার জামাতকে চান না, সাথে উনি খেলাপথকেও চান না। তো আজকে মূলত আলোচনা করব এই দুটি বিষয় নিয়ে। তার আগে ওনার মুখেই শুনে আসি আমরা আসলে উনি কি বলেছেন। যে বিভাজন বাংলাদেশে রয়েছে সেই বিভাজন থেকে আমরা সরে আসতে চাই। বিভিন্ন জিয়াবাদ বলুন, মুজিববাদ বলুন, আমরা কোনো বাদ বাংলাদেশে চাই না। আমরা বাংলাদেশ শুধু একটি বিষয় বসেছি, সেটা হলো বাংলাদেশের জনগণ। বাংলাদেশের দুইটা আদর্শিক শক্তিকে আমরা চাই না, একটি হলো জামায়াতের আদর্শিক শক্তি, আর একটা হলো যে আমরা মুজিববাদী আদর্শিক শক্তি। সো আমরা ব্যাখ্যা করেছিলাম জাতি ক্লিয়ার কেন আমরা মুজিববাদী আদর্শিক শক্তিকে বাংলাদেশে চাই না, যারা বাংলাদেশের জন্য হার্মফুল বা ক্ষতিকর। আর জামায়াতের যে শক্তিটা, আমরা কোনো ইসলামী খেলাফতের রাষ্ট্র চাই না, এবং আমরা দিল্লির এক্সটেনশন কোনো ইসলাম হোক বা অন্য কোনো প্রসেসে হোক, কালচারাল হেজিমনির মধ্যে কোনো। তো ভিডিওতে আমরা দেখলাম এবং শুনলাম যে আসলে উনি কি কি চাচ্ছেন না। তো প্রথমে আলোচনা করি জিয়াবাদ এবং মুজিববাদকে নিয়ে। উনি ওনার কথার দ্বারা বুঝাতে চেয়েছেন জিয়াবাদ এবং মুজিববাদ এক, যেটা উনি চাচ্ছেন না। আসলে কি জিয়াবাদ এবং মুজিববাদ এক কিনা? আমরা যতটুকু জানি, জিয়াউর রহমানের শাসনামল 75 থেকে 80-81 সাল পর্যন্ত বাংলাদেশের স্বর্ণযুগ ছিল। এই যুগে বাংলাদেশের গণমাধ্যমে পূর্ণ স্বাধীনতা, বাকশাল বাদ করে বহুদলীয় গণতন্ত্র থেকে শুরু করে বিদেশে শ্রমিককরণ, পররাষ্ট্রনীতিতে দূরদর্শিতা সহ অসংখ্য কাজ করেছেন, যেগুলা বা কোনো সরকার প্রদান করতে পারেননি। তবুও নাসিরউদ্দিন পাটোয়ারি মুজিববাদের সাথে জিয়াবাদ যোগ করেছেন। আর এই জিয়াবাদ শব্দটা আসলো কোত্থেকে? এটা কি বিএনপি কোনোভাবে প্রচার করেছে, কিংবা বিএনপির কোনো অঙ্গ সংগঠন বা বিএনপি সরকারের থাকাকালীন খালেদা জিয়া থেকে শুরু করে পরবর্তী প্রজন্মের কেউ কি এটা নিয়ে আলোচনা করেছেন কিনা, কিংবা কোনো মিছিল মিটিংয়ে জিয়াবাদ বা জিয়াবাদকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো কিছু আলোচনা করেছেন কিনা? আমি শুনিনি অন্তত। তবে আমি যেটা মনে করি, উনি মূলত দেশে একটা ট্যাগিংয়ের রাজনীতির চালু করতে যাচ্ছেন, যেটা আগে সরকার বিভিন্ন সময় বিভিন্নভাবে করেছেন। পাকিস্তানি দোসর থেকে শুরু করে বিভিন্ন বডি শেমিং, এগুলা আমরা বিগত সরকার আমলে দেখেছি। তাহলে ওই ট্রেন্ডিংয়েই নাসিরউদ্দিন পাটোয়ারি এই শব্দটা উচ্চারণ করেছেন। তা না হলে উনি এটা আনবেন কেন, কোন উদ্দেশ্যে? এখানে দেখুন, 22 তারিখে যখন উনি এই আলোচনাটা করেছেন, জিয়াবাদ এবং মুজিববাদকে এক করে ফেলেছেন, তারপরেই কিন্তু এটা নিয়ে প্রতিক্রিয়া দেখিয়েছেন কেন্দ্রীয় ছাত্র সমন্বয়কদের রিফাত রশিদ এবং হান্নান মাসুদ। হান্নান মাসুদ তার বক্তব্যে বলেছেন যে এটা জিয়াউর রহমানের শাসনামলকে তিনি স্বর্ণযুগ মনে করেন বাংলাদেশের। আর রিফাত রশিদ তার বক্তব্যের শেষে লিখেছেন তিনি জিয়াবাদ বা মুজিববাদকে, জিয়ার আমল এবং মুজিব আমলকে এক করতে চান না। তার মানে এটা প্রকাশ্যেই এটা তাদের তরফ থেকেই প্রতিক্রিয়াটা এসেছে। এবং উপদেষ্টা মাহফুজ আলমের, সে তার একটি পোস্টে লিখেছেন বাংলাদেশের একমাত্র বাংলাদেশপন্থী দল বিএনপি এবং জামায়াত, তো বাংলাদেশে তারাই থাকবে। তো সেক্ষেত্রে বিএনপি তো জিয়াবাদের আদর্শের দল, তাহলে তারা থাকবে কেন নাসিরউদ্দিন পাটোয়ারির কথা অনুযায়ী? তো এখানে আমার মনে হয় একটা অন্তকোন্দল তৈরি হয়েছে। এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে নাগরিক কমিটির অভ্যন্তরেও। তো এই ব্যাপারটাই নাসিরউদ্দিন পাটোয়ারি উপলব্ধি করতে পেরেছেন কিনা আমার জানা নেই। পরবর্তীতে উনি আরেকটি অনুষ্ঠানে এসে জিয়াবাদকে বাদ দিয়ে আবার মুজিববাদের সাথে জামাতকে উনি বাদ দিতে চাচ্ছেন। মুজিববাদকে কেন বাদ দিতে চেয়েছেন সেটা উনি বলেছেন, আর জামাতকে বাদ দিতে চেয়েছেন বলতে উনি জামাতের খেলাফত বা ইসলামিক রাষ্ট্র কায়েমের যে চিন্তা চেতনা, এটা উনি চান না, উনি খেলাফতও চান না। তো দেখুন, উনি মুজিববাদ চান না, জিয়াবাদ চান না, জামাতবাদ চান না, খেলাফত চান না। খেলাফত বলতে জামাত সহ বাংলাদেশের প্রধান যে ইসলামিক দলগুলি আছে, তারাই তো মূলত খেলাফত বা খেলাফত রাষ্ট্রের প্রতিষ্ঠার চিন্তা চেতনা করে।
তাহলে উনি কাউকেই চাচ্ছেন না। তাহলে কি আমরা সেই পুরাতন বন্দোবস্তের দিকেই চলে যাব কিনা, বাকশাল যেটা একদলীয় শাসনতন্ত্রের দিকে চলে যাব কিনা? যদিও ওনারা কোনো ক্ষমতা বা এখনো সরকারে আসার চিন্তা চেতনার অনেক দূরে, তারপরেও একটা দল জন্মের শুরু থেকেই যদি তারা অন্য দলকে মাইনাস করতে চায়, সেটা রাজনীতির জন্য আসানির সংকেত। এছাড়া উনি আরেকটা কথা বলেছে, জামাত হচ্ছে ভারতের এক্সটেনশন বা দিল্লির এক্সটেনশন। দিল্লির এক্সটেনশন বলতে এখানে কি বোঝাতে চেয়েছেন? তারা কি দিল্লি থেকে এসেছে, দিল্লির সহায়তা চলতেছে, কিংবা কোনটা আসলে নাসিরউদ্দিন পাটোয়ারি এখানে ক্লিয়ার করা উচিত। এছাড়া এই যে ট্যাগিং, একসময় আমাদেরকে পাকিস্তানি দোসর বলা হতো বিভিন্ন কারণে, বা জামাতপন্থীদের শিবিরপন্থীদেরকে পাকিস্তানি দোসর বলতে, বা ইসলামিক কথা বললে পাকিস্তানি দোসর বলা হতো, পাকিস্তানে চলে যেতে বলতো। এই যে একটা ট্যাগিং রাজনীতি, এই ট্যাগিং রাজনীতিটা কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা করতেছেন নাসিরউদ্দিন পাটোয়ারিরা। তো এটা কি আসলে এখন আবার দিল্লির এক্সটেনশন বলে এই ট্যাগটা দিয়েছেন, এটা আসলে কতটুকু রাজনীতিতে ওনার সমর্থন যোগাবে, সেটা আসলে সন্দেহ থেকেই যায়। এখন এই যে নাসিরউদ্দিন পাটোয়ারি এই বক্তব্যটা দিয়েছেন, এটা কি নাগরিক কমিটির বক্তব্য নাকি নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, এইটা ক্লিয়ার করা উচিত। তো নাসিরউদ্দিন পাটোয়ারি সম্পর্কে একটা কথা বলি, যে নাসিরউদ্দিন পাটোয়ারি হচ্ছে ছাত্র ফেডারেশন থেকে এসেছেন। তারপরে উনি জয়েন করেছেন হচ্ছে সম্ভবত 2022 সালে আমার বাংলাদেশ এবি পার্টিতে, দুঃখিত যদি আমি ভুল না করে থাকি, এবি পার্টিতে উনি যোগ দিয়েছিলেন মুজিবুর রহমান মঞ্জুর দলে। তো মুজিবুর রহমান মঞ্জু হচ্ছে আবার জামাতের সাবেক কেন্দ্রীয় নেতা এবং সাবেক ছাত্র শিবিরের সভাপতি ছিলেন। তো একটু লেবারের ঘান্নার লোক ছিলেন বিদায় জামাতের যে নিয়ম কানুন ওইখান থেকে বের হয়ে উনি আলাদা একটি দল করেছেন। তো ওই দলে হচ্ছে 2022 সালে এই নাসিরউদ্দিন পাটোয়ারি যোগ দেন। ওইখান থেকে উনি পরবর্তীতে 5ই আগস্টের ঘটনার পরবর্তীতে উনি নাগরিক কমিটিতে আবার পদত্যাগ করে নাগরিক কমিটিতেও আসেন। তো যেহেতু মুজিবুর রহমান মঞ্জুর একটি দল জামাতের একটি ছোট অংশ, তো সেখান থেকে এসে উনি কেন আবার জামাতের বিপক্ষে বললেন, জামাতবাদ চান না? এখানে আসলে আমার মনে হয় না উনি জামাতকে কটাক্ষ বা কিছু করেছেন, হয়তো বা ড্যামেজ কন্ট্রোল হিসেবে জামাতকে সামনে এনেছেন। উনি যেহেতু এর আগে জিয়াবাদ বলেছেন, জিয়াবাদ বলার কারণে উনি বিভিন্ন জায়গায় এটা নিয়ে সমালোচিত হয়েছেন, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের থেকে এবং তার অভ্যন্তরে সরকার থেকেও, যেহেতু মাহফুজ আলমও বলেছেন যে বাংলাদেশপন্থী দল জামাত এবং বিএনপি, সেক্ষেত্রে এটা নিয়ে অবশ্যই উনি প্রেসারে ছিলেন। ওইটারই একটা সমাধান হিসেবে উনি সামনে জামাতকে এনেছেন। এটা আমার মনে হয় না জামাতকে উদ্দেশ্য করেই কিছু করেছেন, কারণ নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতেরই একটা অংশ থেকে, জামাতের একটা অংশের দল থেকেই এখানে এই আজকে নাগরিক কমিটিতে জয়েন করেছেন। সো আমি আসলে নাগরিক কমিটির প্রতি এবং নাসিরউদ্দিন পাটোয়ারিদের প্রতি বলতে চাই যে আপনারা বাংলাদেশের রাজনীতি করুন, বাংলাদেশপন্থী রাজনীতি করুন, ট্যাগিংয়ের রাজনীতি থেকে ফিরে আসুন। কারণ আমরা গত 15-16 বছর দেখেছি এই ধরনের রাজনীতিগুলি আসলে রাজনৈতিক অঙ্গনে কত ক্ষতিকারক, কতটুকু মানুষকে বিপরীতমুখী করে তোলে। বা যারা গত 15-16 বছর সবচেয়ে বেশি নির্যাতিত মজলুম ছিল, তাদেরকে যদি আপনি একটা ট্যাগিং দিয়ে শেষ করে দিতে চান, এইটা কোনোভাবেই হচ্ছে রাজনীতির জন্য, নাগরিক কমিটির জন্য কোনো এটা ভালো কিছু বয়ে আনবে না। তো ভালো থাকবেন, আশা করি বুঝতে পেরেছেন। আর যদি কোনো কিছু জানার থাকে বা কোনো পরামর্শ থাকলে আমাকে জানাতে পারেন।